থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা হলের কি 50% মতো আছো নাকি বেশিরভাগই বাড়িতে? স্যার বেশিরভাগই হলে আছি আমরা। বেশিরভাগই হলে। ও, 50% কম বাড়িতে, তাই না? জি স্যার। তাছাড়া খুলেও যাবে, ছেলেরাই সম্ভবত হলে বেশি। দেখি আমি একটু চেক করি। মেহেদী হাসান মিথুন, রোল নাম্বার 61। তুমি একটু মনোযোগ দিয়ে শোনো তো, তুমি কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাও জি স্যার। নাকি মনে হয় অনেক দূর থেকে বেশি আসছে? স্যার শোনা এরকম যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে। আচ্ছা, আরেকজন লিওন রিচিল 78, জি স্যার। শোনা যায়? জি স্যার। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এক্সেলেন্ট। নাসির শাহরিয়ার ইফতি, শোনা যায় ঠিক মতো? নাসির, probably he cannot hear me. নিবেদিতা রয়, can you hear me? নিবেদিতা, I don't think she can hear me. আবুজার গিফারি 18। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তুমি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। ফাইন। ফাহাদ, আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? স্যার আমরা গত ক্লাসে বা আর কেউ যদি মনে ডিজিটাল থাকে বলো। ডিভাইড, স্যার ডিজিটাল ডিভাইড ডিভাইড স্যার। করাইছে। হ্যাঁ ডিজিটাল ডিভাইস স্যার। শেষ হয়েছিল? জি স্যার, শেষ হয়ে জি গেছে। স্যার শেষ হয়েছিল। গুড। তাহলে আমরা একটু দেখি যে what are the topics that we have covered so far. We started with something like information an endless journey, probably, if I'm not mistaken. We knew about the definitions of information, data, information, knowledge, and wisdom, then definition of information, types of information, and also কথা কম, qualities or parameters of information. So it was our first class. একটা টপিক আমরা পড়েছি। আমি এখন হয়তো ক্রমানুসারে যেতে পারবো না, কিন্তু আমি বলার চেষ্টা করছি আমরা কোথা কোথা কভার করেছি। রোল অফ ইনফরমেশন ইন ডেভেলপমেন্ট 2, ইনফরমেশন সোসাইটি 3, ভুল হলে বলো তোমরা 3, দেন আইপিআর, মিউট রাখো, নয়েজ হচ্ছে। আইপিআর 4, ফাহাদ দেখা তো কে এটা অন করে রেখেছে? 4, ডিজিটাল ডিভাইড 5, impact of technology on media and society 6, 6টা। এর বাইরে কি আর আছে তোমাদের মনে পড়ে? না স্যার, এই 6টাই। এই 6টা। Right, very good. So let us start another topic today, which is going to be, let me see, information overload. তোমরা কি দেখতে পাচ্ছ? Can you see it on the screen? জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। Oh, জি স্যার। okay, so let us start. Information overload বা information explosion, এটার সঙ্গে আমরা পরিচিত। It is a situation when you have got too much information, too much information to process. এত বেশি information that you cannot process it and you cannot use it. আমাদের একটা সমস্যা একটা সময় ছিল when we had a very little information, few information. আমরা ইনফরমেশন চাইতাম কিন্তু পেতাম না, because the sources of information are few. ইনফরমেশন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার চ্যানেল ছিল few, মিডিয়াম যেটা, সবকিছু মিলিয়ে আমরা ইনফরমেশনের একটা দুর্ভিক্ষে ভুগতাম। But these days we get so much information that we are really, we do not know how to process it, and we don't know what information is needed and which is not. And there are so many and so much misinformation and disinformation, খারাপ information, fake information, unauthentic information, unreliable information. যে আমাদের সবাই মিউট করে রাখো, যে কোন ইনফরমেশন ব্যবহার করব কোনটা করব না এটা নিয়ে আমরা খুব একটা প্রবলেমের মধ্যে পড়ে যাই। সো
In view of that, this topic information overload is quite important, and today, ladies and gentlemen, we are going to learn something or some information about information overload. Alvin Toffler, he is a famous social scientist. He wrote a book which is called The Third Wave, যেটাতে তিনি দেখিয়েছেন পৃথিবী কিভাবে বিভিন্ন সময় বিভিন্ন কারণে পরিবর্তিত হয়ে আজকে ইনফরমেশন সোসাইটিতে এসেছে। ইনফরমেশন সোসাইটির একজন বড় ধরনের তাত্ত্বিক বলা যায় তাকে, Mr. Alvin Toffler. He said information overload is the difficulty a person faces when taking a decision in the presence of excessive information. Alvin Toffler বলছেন ইনফরমেশন ওভারলোড হচ্ছে সেই সমস্যা। আমি কি সবাইকে মিউট করে রাখা যায়? এখানে সিস্টেম আছে? জি স্যার, সিস্টেম তো আছে। জি স্যার আছে। সিস্টেম তো আছে। আমি তো সবাইকে এমনিতে মিউটই দেখতে পাই, কিন্তু সবাই, তোমরা কেউ আনমিউট করো না। আমি যদি স্যার কোনো হচ্ছে কথা না, যে মানে নতুন করে যারা জয়েন করে তারা অটোমেটিক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আনমিউট থাকে, ওইটা পরে তারা মিউট করে, আচ্ছা ঠিক এরকম আছে, হতো। ওকে ঠিক আছে। তো ইনফরমেশন ওভারলোড হচ্ছে আমরা ব্যক্তি হিসাবে সেই সব ডিফিকাল্টি যখন ফেস করি, যখন অনেক বেশি ইনফরমেশনের কারণে আমরা ডিসিশন নিতে পারি না, ওটাকে উনি বলছেন ইনফরমেশন ওভারলোড। অ্যাঞ্জেল অ্যাডমার্স এবং অ্যান মরিস ওনারা বলছেন ইনফরমেশন ওভারলোড মিনস ওভার অ্যাবান্ডেন্স অফ রেলেভেন্ট ইনফরমেশন দ্যাট ক্যানট বি অ্যাসিমিলেটেড or being burdened with large quantities of unsolicited information which may be beneficial. ওনারা বলছেন যে ইনফরমেশন ওভারলোড বলতে বোঝায় ওভার অ্যাবান্ডেন্স, অনেক বেশি প্রাচুর্য বাহুল্য অফ রেলেভেন্ট ইনফরমেশন, প্রয়োজনীয় ইনফরমেশনই বেশি, এগুলো সব অপ্রাসঙ্গিক, তা বলছেন না। ওনারা বলছেন যে হ্যাঁ আমি চাই, আমি ইনফরমেশন খুঁজলাম, তখন এত বেশি ইনফরমেশন আসলো এবং সবই দেখা যাচ্ছে কোনো না কোনো ভাবে আমার কাজে আসে, এবং এগুলাকে আমি কোনোভাবে এক করতে পারছি না, এগুলা থেকে আসল জিনিস বেছে নিতে পারছি না। এটা অথবা অনেক বেশি ইনফরমেশন পেয়ে যাওয়া যেটা আনসলিসিটেড, যেটা আমি চাইনি, আসলে আমাকে মানুষ দিয়েছে, স্প্যাম মেলের মতো পাঠাচ্ছে আমার কাছে, যার অনেকগুলো আবার বেনিফিশিয়াল হতে পারে, যার অনেকগুলো হয়তো আমার কাজে, কিন্তু এত বেশি যে ওখান থেকে আমি আমার আসল কাজে বা সবচেয়ে বেশি যেটা আমার কাজে আসবে সেটা আমি খুঁজে বের করতে কষ্ট হয়ে যাবে। এটাই কি ওনারা বলছেন ইনফরমেশন ওভারলোড। Also, with little or no information, individuals have little or nothing to process and consequently make poor decisions. যদি আমার কাছে ইনফরমেশন খুব কম আসে, কম থাকে, তাহলে প্রসেস করার মতো তো কিছু না, যেটা ইনফরমেশন কম, এবং ফলে আমার ডিসিশনটা, কারণ আমি তো ইনফরমেশনের উপর ভিত্তি করে ডিসিশন নিতে হবে, ডিসিশনটা পুয়ার হয় কারণ আমার কাছে যথেষ্ট ইনফরমেশন ছিল না। As the amount of information increases, তথ্যের পরিমাণ যখন বাড়তে থাকে, so too does information processing and the quality of decision making. তথ্যের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে ইনফরমেশন প্রসেসিং বাড়ে এবং ডিসিশন মেকিং এর কোয়ালিটি ভালো হয়। যখন একদম কম তথ্য থাকে তখন ডিসিশন মেকিং ভালো হয় না, কারণ তথ্য নাই, কিসের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিবে। যখন তথ্য আসতে থাকে, প্রসেসিং বাড়তে থাকে, ইনফরমেশন মেকিং, আমার ডিসিশন মেকিং ভালো হতে থাকে, কারণ এখন আমার কাছে অনেক তথ্য আছে। দেন আফটার আ সার্টেন পয়েন্ট ইজ রিচড, তারপর একটা পর্যায়ের পর দ্য ডিসিশন মেকার হ্যাজ অবটেইনড more information than he or she can process. সিদ্ধান্ত গ্রহণকারী অনেক বেশি ইনফরমেশন পেয়ে গেছেন, তিনি যা প্রসেস করতে পারেন তার চেয়ে বেশি ইনফরমেশন পেয়ে গেছেন, and information overload has occurred and decision making ability decreases. আর তখন ইনফরমেশন ওভারলোড এর সুনামি এসে গেছে, এবং তখন আবার তোমার ডিসিশন নেওয়ার ক্ষমতাটা কমে যায়। ইনফরমেশন যখন থাকে না, আমাদের হাতে যখন কোনো ইনফরমেশন থাকে না, তখন ইনফরমেশন নাই বলে আমরা ডিসিশন নিতে পারি না। ইনফরমেশন যখন আসতে থাকে, একটা পরিমাণ এসে যায়, তখন আমরা ডিসিশন নিতে পারি, যেহেতু আমার কাছে এখন প্রয়োজনীয় পরিমাণ ইনফরমেশন আছে। কিন্তু ইনফরমেশন যখন আবার বাড়তে থাকে, তখন ইনফরমেশন ওভারলোড সৃষ্টি হয়, তখন আবার আমি আগের অবস্থায় ফিরে যাই, ইনফরমেশন ডিসিশন নিতে পারি না। আমার সামনে এত বেশি রিলেভেন্ট ইনফরমেশন, আমি কোনটা যে আমার জন্য বেশি রিলেভেন্ট সেটা ঠিক করতে পারি না, এবং আমার আবার ডিসিশন মেকিংটা পুয়ার হতে থাকে। ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার। Now, we will try to learn about the causes of information overload. What are the reasons which cause information overload? কোন কোন কারণে ইনফরমেশন ওভারলোড সৃষ্টি হয়? আমরা এই কজগুলোকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। ধরো কিছু কজ হচ্ছে ব্যক্তি সম্পর্কিত, কিছু কজ হচ্ছে টেকনোলজি সম্পর্কিত, কিছু কজ হচ্ছে অন্য কিছু, এরকম করে আমরা ভাগ করব। আর ক্লাসের শেষে আমরা দেখবো যে কিভাবে আমরা এগুলো সলভ করতে পারি। তাহলে কজেস, ইনফরমেশন ওভারলোড কেন ঘটে, তার সঙ্গে ব্যক্তি সম্পর্কিত কিছু কজ আছে, আমরা যেগুলোকে বলছি পিপল রিলেটেড কজেস।
Some causes of information overload. IO মানে এটা 10 না, এটা IO. Some causes of information overload are related to people. That is, the sender, receiver, user, or organizer of information. ইনফরমেশন ওভারলোডের কিছু কারণ ব্যক্তির সঙ্গে সম্পর্কিত। ব্যক্তি মানে কি আমরা তো মানুষ যারা তথ্য পাঠাই, তথ্য রিসিভ করি, তথ্য ব্যবহার করি, তথ্যকে অর্গানাইজ করি, তাদের তাদের কিছু প্রবলেম আছে, সেজন্য ইনফরমেশন ওভারলোড ঘটে। এটা কি প্রবলেম? এক্সাম্পলস অফ পিপল রিলেটেড কজেস। লিমিটেশনস ইন দ্য ইনফরমেশন প্রসেসিং ক্যাপাসিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল। যে লোক, আমি, তুমি ইনফরমেশনকে প্রসেস করব, আমাদের সীমাবদ্ধতা, আমাদের নিজস্ব অদক্ষতা, আমাদের সমস্যা, নিজের মধ্যে সমস্যা আছে, এর ফলে ইনফরমেশন ওভারলোড বাড়ে। পার্সোনাল ট্রেটস, তার এক্সপিরিয়েন্স কম, তার স্কিল কম, তার একটা নিজস্ব মতাদর্শ আছে, এটার জন্য সে অন্যভাবে ইনফরমেশন প্রসেস করে বা করতে পারে না। তার বয়স 90 বছর হয়ে গেলে ন্যাচারালি ইনফরমেশন প্রসেস করবে অনেক কম। বয়স 10 বছর হলে সেও কম করবে, একটা নির্দিষ্ট বয়সে গেলে বেশি করতে পারবে। পার্সোনাল সিচুয়েশন, টাইম অফ দ্য ডে, আবার এমন হতে পারে দিনের কোনো একটা সময় করতে পারছে না, নয়েজের কারণে করতে পারছে না, টেম্পারেচার অনেক হিটের কারণে করতে পারছে না, অনেক ঠান্ডার কারণে করতে পারছে না, অ্যামাউন্ট অফ স্লিপ, ঘুমিয়েছে কম, মাত্র 3 ঘন্টা ঘুমিয়েছে, ইনফরমেশন প্রসেস করার অ্যাবিলিটি কমে গেছে, দুর্বল লাগছে, ক্লান্ত লাগছে, এগুলো হচ্ছে পিপল রিলেটেড কজেস এর মধ্যে পড়ে। লিমিটেশনস ইন দ্য ইনফরমেশন প্রসেসিং ক্যাপাসিটি, তার ব্যক্তিগত ট্রেট হচ্ছে বৈশিষ্ট্য, ফিচার, পার্সোনাল সিচুয়েশন। এই স্লাইডটা বুঝতে পেরেছে সবাই? কে বুঝো নাই? সবাই বুঝতে পেরেছে আশা করি। না বুঝলে বলবেন, ক্লাস থেকে কিন্তু বুঝতে হবে। তাহলে ইনফরমেশন ওভারলোডের কিছু কারণ হচ্ছে ব্যক্তির সঙ্গে সম্পর্কিত, আমরা এখানে 3টা দেখলাম, আরো কিছু দেখি। ইনসাফিসিয়েন্ট স্ক্রিনিং অফ আউটগোয়িং ইনফরমেশন বাই সেন্ডার, যিনি আমার কাছে তথ্য পাঠিয়েছেন তিনি ভালো মতো স্ক্রিনিং করেন নাই, ভালো মতো যাচাই বাছাই করেন নাই, ফলে অনেক তথ্য খামাখা পাঠিয়ে দিয়েছেন। তাহলে এটা সেন্ডারের দোষ, প্রচুর তথ্য আমাকে পাঠিয়েছেন। ইনসাফিসিয়েন্ট স্ক্রিনিং করেছেন, স্ক্রিনিং করলে এগুলা ছাঁকনি দিয়ে ছাঁকলে যাচাই বাছাই করলে আরো কমে যেত। ইনএবিলিটি টু ফিল্টার অর প্রায়োরিটাইজ ইনকামিং ইনফরমেশন, আমার কাছে যে সমস্ত ইনফরমেশন আসছে সেগুলোকে আমি ফিল্টারিং ঠিকমতো করতে পারি নাই, প্রায়োরিটাইজ করতে পারি নাই, ফলে আমার সামনে অপ্রয়োজনীয় ইনফরমেশন গুলো বেশি বেশি দেখা যাচ্ছে। ফিল্টারিং কিন্তু সফটওয়্যার আছে যেগুলো দিয়ে তোমার তোমার রিলেভেন্ট ইনফরমেশন গুলো শুধু তোমার সামনে আসবে। ল্যাক অফ অর্গানাইজেশনাল স্কিলস, ল্যাক অফ অর্গানাইজেশনাল স্কিলস মানে হচ্ছে তুমি ইনফরমেশন অর্গানাইজ করার ক্ষমতা বা দক্ষতা তোমার কম, সেজন্য ইনফরমেশন ওভারলোড নিজেই ঘটিয়েছো, যেহেতু তুমি অর্গানাইজ করতে পারো না। প্যাক রেট মেন্টালিটি, সেভিং এভরিথিং, এটা একটা একটা ইডিয়ম, যেটা মানে হচ্ছে তোমার এমন কেউ যে খালি সবকিছু খালি রেখে দেয়, মানে সেই ভাবে যে এই জিনিসটা হয়তো পরে আবার কখনো কাজে লাগতে পারে, এটা ফেলা যাবে না। এই জন্য আমরা এত বেশি ইনফরমেশন আমাদের কম্পিউটারের মধ্যে, আমাদের ইনফরমেশন ডেটাবেসের মধ্যে, আমাদের ইনফরমেশন স্টোরেজ সিস্টেমের মধ্যে রেখে দেই, ওই প্যাকেট মেন্টালিটির কারণে, যে এত ইনফরমেশন থেকে পরে প্রয়োজনীয় ইনফরমেশন খুঁজে বের করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তাহলে পার্সোনাল যে ব্যক্তি সম্পর্কিত যে কজগুলো আছে তার মধ্যে আরো যে 3টা যোগ হলো, 4টা যোগ হলো, সেগুলো হলো আমরা, যিনি সেন্ডার, যিনি পাঠাচ্ছিলেন, তিনি স্ক্রিনিং ঠিক মতো করেন নাই, ফলে প্রচুর পরিমাণে ইনফরমেশন পাঠিয়েছেন। আমার সমস্যা, আমি ফিল্টারিং করি না, প্রায়োরিটাইজ করতে পারি না, ফলে অপ্রয়োজনীয় ইনফরমেশন আমার বেশি বেশি চোখে পড়ে বা আগে আসে। আমার ইনফরমেশন অর্গানাইজ করার স্কিলটা কম, ফলে ইনফরমেশন এক্সপ্লোশন ঘটে। আর আমার এমন একটা মেন্টালিটি আছে, প্যাকেট মেন্টালিটি, যাতে আমি সবকিছু ফেলে সেভ করি, কোনো কিছু ফেলে দেই না, এটার জন্য ইনফরমেশন ওভারলোডের শিকার করি। কে বুঝো নাই? বুঝেছো সবাই? আবু জলকিফারি, জি স্যার, বুঝেছি। জি স্যার, বুঝেছি। মামুন, রোল নাম্বার 71, can you hear me? Mamun, there are some people who who show or demonstrate that they are connected, but basically they are not connected. They are doing something else, like they are probably browsing or using the Facebook right at this very moment. আমি আমার এই ক্লাসে এরকম প্রমাণ পেয়েছি। আমি তোমাদেরকে ঘটনাটা বলি, সেটা হচ্ছে আহ এই ক্লাস বলতে তোমাদের কথা বলছি না, আমার ক্লাসের কথা বলছি। সেটা হচ্ছে যে I wanted to talk to somebody like say মামুন বা ইজাজ আহমেদ বা কেউ একজন। Then I asked him a question or I tried to contact him or communicate with him, যে তুমি কি শুনতে পাচ্ছ আমাকে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এক সেকেন্ড রাখো, আমার ছেলে একটা লিঙ্ক চাচ্ছে, তোমরা একটু লাইনে থাকো, আমি গল্পটা বলছি এসে।
তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। Yes, sir. যাই হোক, তো আমি তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করলাম, কিন্তু আমি তাকে পাই না, সে কোনো কথা বলে না, তো আর আমি আবার পড়ালেখায় চলে গেলাম। তারপর ক্লাসের শেষের দিকে হাজিরা দেওয়ার সময় সে আসলো এবং সে প্রেজেন্স দিল। যে বললাম যে তোমাকে পেলাম না কেন, বলছে আমার টেকনিক্যাল প্রবলেম ছিল ইত্যাদি ইত্যাদি। তারপরে আমি ক্লাস শেষ করে একটু ফেসবুকে ঢুকলাম, ঢুকে দেখলাম যে ঠিক সেই সময়টাতে, যে সময়টাতে তাকে আমি খুঁজছি, মানে ওখানে দেখাচ্ছে 35 minutes ago হি মেড এ কমেন্ট সামওয়্যার, কোন একটা কমেন্ট করেছে, মনে করে আমার ওখানে করেছে বা অন্য কোথাও করেছে, ঠিক 35 minutes আগে। তাহলে ইট শোজ ক্লিয়ারলি দ্যাট হি অর she or he was using the Facebook at this very moment. এখন এটাকে আমি খুব বেশি দোষ দিই না। আমি যখন তোমাদের সাথে ক্লাস করি, এটা ইট ক্যান হ্যাপেন, ক্লাসরুমে তো এটার সুযোগ নাই। আমি যখন তোমাদের সঙ্গে ক্লাস করি তখনও আমি ক্লাসের ফাঁকে হয়তো একটু গিয়ে প্রথম আলোতে আজকে ইয়াটা কি আছে এটা দেখার সুযোগ আমার আছে। এটাকে আমি পুরোপুরি দোষ দিই না। আর স্টুডেন্ট হিসেবে ক্লাসের মধ্যে টোটাল সময় মোবাইল ফোনের মধ্যে কানেক্টেড হয়ে থাকাটা খুব ট্রাভেলসাম, খুব কাম্বারসাম, খুব ঝামেলা, ফলে এটা হতে পারে। তো যাই হোক, ইটস অল পার্ট অফ লাইফ। তাহলে আমরা এখন আমাদের ওটার মধ্যে যাই। তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিন? স্যার প্যাকরেট মেন্টালিটি এটা যদি আবার প্যাকরেট মেন্টালিটি হচ্ছে, প্যাকরেট বলে সেই লোকগুলোকে যে কোনো কিছু ফেলে না, সবকিছু রেখে দেয়, ভাবে কোনোদিন যদি কাজে লাগে। তো এই মেন্টালিটি যাদের আছে তারা সবকিছু সেভ করে রাখে, ফলে এত বেশি ইনফরমেশন তাদের সেভ করা হয়ে যায়, তারা প্রয়োজনের সময় আসলে ইনফরমেশন খুঁজে পায় না। বুঝা গেছে? না বুঝলে বললো। তাহলে আমরা ছিলাম পিপল রিলেটেড কজেস। ইনফরমেশন ওভারলোড কেন ঘটে? মানুষের কারণে কিছু ইনফরমেশন ওভারলোড ঘটে, এগুলো হচ্ছে সেইগুলো। এরপর টেকনোলজি রিলেটেড কজেস, প্রযুক্তির কারণে কিছু ইনফরমেশন ওভারলোড ঘটে থাকে। মেজরিটি অফ টুডেজ কমিউনিকেশনস আর এইডেড বাই টেকনোলজি। আজকের আমাদের মানুষের যোগাযোগ বেশিরভাগই প্রযুক্তির মাধ্যমে হয়। সামনাসামনি দেখা, ভাই কেমন আছেন, আসসালামু আলাইকুম, এগুলো কম। এখন বেশি হচ্ছে যে ফেসবুকে, টুইটারে, মেইলে, ভিডিও কনফারেন্সে, তোমাদের সঙ্গে এখন যোগাযোগ যেমন হচ্ছে টেকনোলজির মাধ্যমে। এবং টেকনোলজি বাই ইটস ভেরি নেচার, টেকনোলজি তার নিজের প্রকৃতিগত কারণেই মে ক্রিয়েট ইনফরমেশন ওভারলোড ইন দ্য ফলোইং ওয়েজ। প্রযুক্তি তার নিজের চরিত্রগত প্রকৃতিগত কারণেই কিছু ইনফরমেশন ওভারলোড সৃষ্টি করে। যেমন সে করতে পারে প্রিভেলেন্স অফ পুশ সিস্টেমস। সে এই ইনফরমেশন টেকনোলজিতে একটা সিস্টেম হচ্ছে পুশ সিস্টেম, অনেক কিছু আমার দিকে ঠেলে দেয়। পুল কি? নেয়া। পুশ হচ্ছে দেয়া, অটোমেটিক তাকে সেট করে দেওয়া হচ্ছে তুমি এটা পাঠাবা, আর আমার কাছে মেল আসতে থাকে, মেসেজ আসতে থাকে। এটা হচ্ছে পুশ সিস্টেম গুলো বাড়ার কারণে আমার কাছে অপ্রয়োজনীয় অনাকাঙ্ক্ষিত অনেক আনসলিসিটেড অনেক মেইল এবং অনেক তথ্য আসে। কারণ সে কোনো না কোনো টেকনোলজিকে আমরা সেট করে দেওয়া হচ্ছে, সে অটোমেটিক্যালি আমার কাছে মেসেজ পুশ করছে। এক্সেসিভ ইউজ অফ ইমেল এন্ড আদার মেসেজিং সিস্টেমস। ইমেল, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে ভাইবার থেকে শুরু করে আরো বহু ধরনের মেসেজিং সিস্টেম বেড়ে গেছে এবং আমরা এক্সেসিভ ইউজ করি এখন এগুলা। এটা হচ্ছে টেকনোলজি রিলেটেড কজের মধ্যে আরেকটা। ভ্যারিয়াস ডিস্ট্রিবিউশন চ্যানেলস ফর দ্য সেম কন্টেন্ট। একই কন্টেন্ট হাজারটা পথ তৈরি করে দিয়েছে আমার কাছে আসার জন্য, ফলে একই জিনিস বারবার আসছে, নানা পথে আসছে। একবার সে আমার কাছে ভিডিও আকারে আসছে, একবার সে আমার কাছে আসছে যে মেইল আকারে, একবার আসছে মেসেজ আকারে। র্যাপিড ইভলিউশন অফ ইনোভেশনস, প্রচুর পরিমাণে উদ্ভাবন ঘটে চলেছে, খুব দ্রুত উদ্ভাবনের জগতে বিবর্তন ঘটে চলেছে, ফলে আমার ঝামেলা বাড়ছে। আসলে এত বেশি ইনোভেশন, খালি চেষ্টা করছে কিভাবে মানুষকে আরো বেশি ইনফরমেশন আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায়, কিভাবে আমাকে আরো বেশি কনভিন্স করা যায়, কনভে করা যায় মেসেজ, ফলে আমার কাছে ইনফরমেশন অনেক বেশি আসছে। হাইলি কমপ্লেক্স, পুয়ারলি ডিজাইন ইনফরমেশন সিস্টেমস, খুব জটিল কিন্তু ইনফরমেশন সিস্টেম। আবার ধরো খুব জটিল, এই কারণে আমি ইনফরমেশন খুঁজে পেতে কষ্ট হয়, আবার বের করতে কষ্ট হয়, আমি ইনফরমেশন ওভারলোডের শিকার হই। আবার ইনফরমেশন সিস্টেম এমন হতে পারে যে এমন ভাবে ডিজাইন করা হয়েছে, কোথায় যে কোন জিনিসটা আছে সেটা আমি খুঁজে বের করতে কষ্ট হয়। তোমাদের আমি একটা এক্সাম্পল দেখাই, এই এক্সাম্পলটা আমি নিজে ফেস করেছি, এর জন্য বলছি। না, আমি শেয়ারই তো করতে হবে, শেয়ারের মধ্যে আমি দেখাচ্ছি। তোমরা তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ তাই না? জি স্যার। আচ্ছা, তোমরা একটু দেখো, আমি ইন্টারনেটে ঢুকি। তোমরা মোবাইল ফোনে হয়তো দেখতে কষ্ট হবে। এটা কি চিনতে পারছো তোমরা? সিএনএন এর ওয়েবসাইট মনে হয়। CNN এর ওয়েবসাইট।
এবার এই যে স্যার বিবিসি। বিবিসি, আচ্ছা একটু মনোযোগ দিয়ে দেখো, আমি টেকনোলজি জার্নালিজম করে থাকি, একটা আইটি ম্যাগাজিন আমি এডিট করি, সেটার জন্য আমাকে টেকনোলজি প্রচুর নিউজ পড়তে হয়। আমি ধরো বিবিসি থেকে কিছু টেকনোলজি নিউজ নিব, খেয়াল করো হোম, এগুলো হচ্ছে তার এই যে মেনু, করোনা ভাইরাস, ক্লাইমেট, ভিডিও, টেকনোলজি আছে কিনা দেখো তো। স্যার TECS টেক জি বিজনেস স্যার আছে আছে। টিইসি টেক। আচ্ছা না, গুড। তাহলে আমি বিবিসি তে গিয়ে যখন টেকনোলজি নিউজ চাইবো তখন আমি টেকে ক্লিক করবো না? জি স্যার। জি স্যার। গুড। তার মানে এটাকে বলে গ্লোবাল মেনু, প্রত্যেক পেজে এই মেনুটা দেখা যাবে। আমার জন্য বিবিসিটা কমফোর্টেবল, কারণ বিবিসির হোম পেজে টেকনোলজির জন্য একটা লিংক আছে। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার। এবার আমি সিএনএন এ যাই, যেখানে আগে গিয়েছিলাম। খেয়াল করো, আমি এখন টেকনোলজি খুঁজবো। এবার আমাদের মেনুগুলো দেখো উপরে, ঠিকই আছে? এটা কি? ওয়ার্ল্ড, ইউএস পলিটিক্স, ইউএস পলিটিক্স। ইউএস পলিটিক্স, বিজনেস, হেলথ, entertainment, style, travel, sports, videos. Where is technology? স্যার খুঁজতে হবে, সার্চ বক্সে খুঁজতে হবে স্যার। সার্চ বক্সে খুঁজতে হবে, কিন্তু বিবিসি তে তো আমাকে টেকনোলজি দিয়েছিল, টেকনোলজি একটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড হিসেবে তারা রেখেছিল, লিংক হিসেবে রেখেছিল, তাই তো? জি স্যার, ওইটা ইউজার ফ্রেন্ডলি এটা এই যে দেখো, আচ্ছা দেখো, বিজনেস দেখেছো? বিজনেস, জি জি স্যার। স্যার। বিজনেস, হ্যাঁ বিজনেসে ক্লিক, বিজনেসের পেজে গেছে। কি কি আছে দেখো, মার্কেটস, তারপরে কি? টেকনোলজি। টেকনোলজি। ওরা এটাকে যেভাবে ক্লাসিফিকেশন করেছে, সিএনএন এর কাছে ভালো মনে হয়েছে, বিজনেসের আন্ডারে টেকনোলজিকে রেখেছে। কাজে এখানে যেতে হলে, বিবিসি টেকনোলজি যেতে হলে আমাকে বিজনেসের আন্ডারে যেতে হবে অলওয়েজ। তাহলে এই যে আমার কাছে এটা হচ্ছে পুয়ারলি ডিজাইন একটা সিস্টেম। বিবিসি কিন্তু টেকনোলজি ছোটখাটো কোনো বিষয় না, টেকনোলজিকে এইভাবে বিজনেসের মধ্যে রাখাটা আমার কাছে ইললজিক্যাল মনে হয়। ফলে কাজে এটা পুয়ারলি ডিজাইন ইনফরমেশন সিস্টেমের একটা এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি। ফলে আমার ইনফরমেশন ওভারলোড কিভাবে ঘটে, কারণ আমাকে অনেক জায়গায় ইনফরমেশন মানে যেতে হয়, ওখানে গিয়ে অনেক ইনফরমেশন ডাউনলোড করে খুঁজতে হয়, ফলে আমার ইনফরমেশন ওভারলোডের শিকার হই। এটা তো একটা এক্সাম্পল দিলাম। পুয়ার ডিজাইনের কারণে আমার ইনফরমেশন ওভারলোড বাড়তে পারে, এটার আরো বহু এক্সাম্পল আছে। তারা আমি কিভাবে খুঁজবো সেভাবে চিন্তা করে না, এমন ভাবে ডিজাইন করেছে যে আমার খামাখা আমি অনেকগুলো ফাইল ডাউনলোড করতে হচ্ছে খামাখা হয়। ইন্ট্রোডাকশন অফ মোর টেকনোলজি দ্যাট ইজ রিকোয়ার্ড। অনেক বেশি টেকনোলজি আসছে, আমার যা প্রয়োজন তার চাইতে বেশি টেকনোলজি এখন বাজারে আছে, সেটা ইনফরমেশন ওভারলোড সৃষ্টি করে, কারণ টেকনোলজি তো তথ্য তৈরি করছে। ওভার রিলায়েন্স অন টেকনোলজি। আবার আমরা অনেক সময় যে কাজ ম্যানুয়ালি করতে পারি সেটার জন্য টেকনোলজির উপর নির্ভর করি, এটাও ইনফরমেশন ওভারলোডের কারণ হতে পারে। বুঝতে পেরেছো কি বললাম? জি স্যার, ওইখানে তো স্যার দ্যাট হবে, টেকনোলজি দ্যাট ইজ রিকোয়ার্ড। না 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 না, ইন্ট্রোডাকশন অফ মোর টেকনোলজি দেন হোয়াট ইজ রিকোয়ার্ড, দ্যাট ইজ রিকোয়ার্ড না, ইন্ট্রোডাকশন অফ মোর দেন আর কি, ইনফরমেশন মোর টেকনোলজি দ্যাট ইজ রিয়েলি রিকোয়ার্ড। মোর টেকনোলজি, অনেক বেশি তথ্য পাই দেন, কিসের চাইতে? যা রিকোয়ার্ড তার চাইতে বেশি তথ্য পাই। মোর দেন, জি জি স্যার। মোর দেন, দ্যাট না। এবার হচ্ছে অর্গানাইজেশন রিলেটেড প্রসেস। অর্গানাইজেশন রিলেটেড প্রসেস মানে হচ্ছে যে সংগঠন, নানা সংগঠনের সঙ্গে কিছু মানে নানা সংগঠন, নানা প্রতিষ্ঠান, এগুলোর কারণে ইনফরমেশন ওভারলোড সৃষ্টি হয়। ইন আওয়ার পার্সোনাল এন্ড প্রফেশনাল লাইফ উই হ্যাভ টু রিলাই, আমাদের নির্ভর করতে হয় অন ভেরিয়াস অর্গানাইজেশন, অনেক অর্গানাইজেশনের উপর। সাম ইনফরমেশন ওভারলোড প্রবলেমস আর রিলেটেড টু অর্গানাইজেশন। কিছু কিছু ইনফরমেশন ওভারলোড প্রবলেম অর্গানাইজেশনের সঙ্গে জড়িত, বিভিন্ন সংগঠনের কারণে এটা ঘটে। সাচ এজ কোলাবোরেটিভ এন্ড ইন্টারডিসিপ্লিনারি নেচার অফ ওয়ার্ক। আমাদের কাজের চরিত্রের কারণে হয়ে গেছে কি, আমরা মিলেমিশে কাজ করতে হয়, অনেকে মিলে কাজ করে, টিমে কাজ করে, এবং টিমে কাজ করলে টিমের সবাই ইনফরমেশন তৈরি করে। ফলে আমি যদি একা একা কাজ করা এখন ডিফিকাল্ট, আসলে এখন সব টিম ওয়ার্ক হয়ে গেছে, নেটওয়ার্কের মধ্যে চলে গেছে আমরা। ফলে আমাদের এই প্রচুর পরিমাণে কোলাবোরেশন, প্রচুর পরিমাণে বিভিন্ন বিষয় মিলে, আমার খালি এখন একটা বিষয় জানতে হবে, যে সোশিওলজি জানে তাকে এখন কিছুটা টেকনোলজি জানতে হবে, কিছুটা আরেকটা জিনিস জানতে হয়। এর কারণে ইনফরমেশন ওভারলোড বাড়ছে, মাল্টিডিসিপ্লিনারি নেচারের কারণে আমাদের কাজগুলা মাল্টিডিসিপ্লিনারি হয়ে গেছে। ইনফরমেশন সার্চিং ইজ ডান বাই এন্ড ইউজার্স রাদার দ্যান বাই ইনফরমেশন প্রফেশনালস। তথ্য খোঁজার কাজটা তথ্য পেশাজীবী, তথ্য বিশেষজ্ঞের বদলে সাধারণ মানুষ যখন করে, তখন সে অনেক রকমের কিওয়ার্ড দিয়ে অনেকভাবে ট্রাই করে, সে জানে না কিভাবে আসলে তথ্য খুঁজতে হবে, ফলে সে প্রচুর ইনফরমেশন বের করে আনে। কিন্তু যদি তথ্য পেশাজীবী বা এক্সপার্ট লোক খোঁজেন, তখন তিনি ইনফরমেশন সার্চিংটা এমন ভাবে রেজাল্ট কম আসবে।
accumulation of information to demonstrate power. একটা কথা আছে, নলেজ ইজ পাওয়ার, ইনফরমেশন ইজ পাওয়ার। ফলে সবাই চায় বেশি বেশি ইনফরমেশন, রাষ্ট্র চায়, সমাজ চায়, প্রতিষ্ঠান চায় বেশি বেশি ইনফরমেশন নিজের কাছে রাখতে, যাতে করে সে পাওয়ারফুল হয়। এবং এই বেশি বেশি ইনফরমেশন সংগ্রহ করার যে প্রতিযোগিতা, এটার কারণে ইনফরমেশন ওভারলোডের সৃষ্টি হয়। ল্যাক অফ ইন্টারনাল কমিউনিকেশন স্ট্র্যাটেজিস, আমরা নিজেদের মধ্যে যোগাযোগের কৌশল ঠিক করি নাই, ফলে আমরা নানাভাবে যোগাযোগ করি, একবার এভাবে, একবার ভাবে, একবার ভাবে। কৌশল, স্ট্র্যাটেজি, পলিসি যদি ঠিক থাকে, তাহলে হয়তো আমরা এত বেশি চ্যানেলে যোগাযোগ করতাম না, যোগাযোগটা অনেক বেশি স্পেসিফিক হতো এবং ইনফরমেশন ওভারলোডও কম হতো। উইকনেস অফ ট্রেনিং এন্ড নলেজ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টস, প্রতিষ্ঠানের কর্মীদের ট্রেনিং এর কম আছে, তারা নলেজ ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে সেটা জানে না, ফলে নলেজ ম্যানেজমেন্টের জন্য আলাদা কর্মীও নাই, ফলে ইনফরমেশন ওভারলোড বাড়ে। ল্যাক অফ অর্গানাইজেশনাল পলিসি রিগার্ডিং ক্রিয়েশন এন্ড ইউজ অফ ইনফরমেশন, কিভাবে একটা অর্গানাইজেশনে ইনফরমেশন তৈরি হবে, কিভাবে সেটা অর্গানাইজ করা হবে, কিভাবে সেটা শেয়ার করা হবে, কিভাবে সেটা প্রিজার্ভ করা হবে, কখন সেটা ডিস্ট্রয় করে দিতে হবে, এই ব্যাপারে পলিসি নেই। পলিসি না থাকার কারণে ইনফরমেশন ইচ্ছা মতো ভাবে তৈরি হয়। তোমরা কি অর্গানাইজেশন রিলেশনস কজেস গুলো বুঝতে পারলে? জি স্যার। আচ্ছা, আমরা আরেকবার দেখি। কোলাবোরেটিভ এন্ড ইন্টারডিসিপ্লিনারি নেচার অফ ওয়ার্ক, ইনফরমেশন সার্চিং ইজ ডান বাই এন্ড ইউজার্স রাদার দেন বাই ইনফরমেশন প্রফেশনালস, accumulation of information to demonstrate power, lack of internal communication strategies, weakness of training and knowledge management departments, lack of organizational policy regarding creation and use of information. তিনটা গেল, ব্যক্তি সংক্রান্ত, প্রযুক্তি সংক্রান্ত, অর্গানাইজেশন সংক্রান্ত। আর 4 নাম্বারটা আসলো, এগুলো সব কারণ প্রসেসেস এন্ড টাস্কস রিলেটেড কজেস। প্রক্রিয়ায় সমস্যা আছে, আমরা কাজ করতে গিয়ে সমস্যা, কাজের মধ্যেই কাজের চরিত্রের কারণে ইনফরমেশন ওভারলোড ঘটে, প্রক্রিয়ার কারণে ইনফরমেশন ওভারলোড ঘটে। এবার হচ্ছে সেইগুলা। সাম ইনফরমেশন ওভারলোড প্রবলেমস মে অ্যারাইজ আউট অফ উইকনেসেস ইন দ্য প্রসেসিং সিস্টেম, প্রক্রিয়াগত দুর্বলতার কারণে কিছু ইনফরমেশন ওভারলোড ঘটতে পারে। দে ইনক্লুড কনফিউশন অ্যাজ টু দ্য বেস্ট প্র্যাকটিসেস ফর কমপ্লিটিং টাস্ক, কিভাবে একটা কাজ করতে হবে সেই ব্যাপারে কোন পথটা সবচেয়ে ভালো হবে সেই ব্যাপারে সংশয় আছে, সন্দেহ আছে, ফলে নানা পথে ট্রাই করা হয়। এটা হচ্ছে একটা কারণ। আনক্লিয়ার গোল অফ টাস্ক, কি কাজ করতে হবে সেটা টার্গেটটা আনক্লিয়ার, আমাকে ক্লিয়ার করে বলা হয় না, আমি ক্লিয়ার করে বুঝতে পারি না, ফলে ইনফরমেশন ওভারলোড হয়। কমপ্লেক্সিটি অফ টাস্কস এন্ড টাইম প্রেশার, কাজ জটিল, কাজের জটিলতা বেশি, সময়ের চাপ আছে, সময় কম, টাইম কনস্ট্যান্ট আছে, এই জন্য ইনফরমেশন ওভারলোড ঘটে। কেন? সময় কম থাকলে আমরা কি করি, অল্প সময়ের মধ্যে যতদূর পারি ইনফরমেশন আমরা সংগ্রহ করার চেষ্টা করি, এবং এটা করতে গিয়ে প্রচুর অপ্রয়োজনীয় ইনফরমেশন আমরা কালেক্ট করি। আমার সাথে যদি সময় বেশি থাকতো, দেওয়া হতো আমাকে একদিন দেওয়া হতো 1 ঘন্টার বদলে, তাহলে আমি সময় নিয়ে আস্তে আস্তে সঠিক ইনফরমেশনটা সার্চ করতাম। আর এখন যেহেতু সময় নিয়ে আমি ভালো মতো যাচাই বাছাই করতে পারি না, প্রচুর ইনফরমেশন ডাউনলোড করি এবং প্রসেস করার চেষ্টা করি, এবং ইনফরমেশন ওভারলোড ঘটে। ইনএবিলিটি টু রিকগনাইজ when the task is complete, কাজ কখন শেষ হয়ে গেছে আমি সেটাও বুঝতে পারি না, ফলে কাজ চালিয়ে যেতে থাকে এবং ইনফরমেশন তৈরি হতে থাকে। এর কারণ হচ্ছে যে আমার কাজটাকে ঠিকমতো বোঝার ক্ষেত্রে আমার সমস্যা ছিল। তাহলে এগুলো হচ্ছে প্রসেস এবং টাস্ক রিলেটেড কজেস। আমরা আরেকবার দেখি, একটা কাজ শেষ করার বেস্ট প্র্যাকটিস কোনটা হবে সেটা নিয়ে আমার কনফিউশন আছে, মানে হচ্ছে যে কোনটা সঠিক ভাবে করলে আমার কাজটা শেষ হবে। আমার টার্গেট ঠিক মতো বুঝতে পারি না, কাজ জটিল, সময় কম, এটা হতে পারে। আর টাস্ক কখন কমপ্লিট হয়ে গেছে বা হবে সেটা সম্বন্ধে আমার বুঝতে পারি না। এই সমস্ত কারণেও ইনফরমেশন ওভারলোড ঘটে, কারণ আমরা প্রচুর ইনফরমেশন এই সময়ের মধ্যেই সংগ্রহ করার চেষ্টা করি। 5 নাম্বার লাস্ট হচ্ছে ইনফরমেশন, লাস্ট কিনা, হ্যাঁ, ইনফরমেশন অ্যাট্রিবিউটস রিলেটেড কজেস, তথ্যের প্রকৃতির কারণে, তথ্যের কিছু বৈশিষ্ট্যের কারণে ইনফরমেশন ওভারলোড ঘটে। ইনফরমেশন ওভারলোড মে হ্যাপেন অ্যাজ এ রেজাল্ট অফ দ্য নেচার অফ দ্য ইনফরমেশন ইটসেলফ, তথ্যের নিজের প্রকৃতিগত বা চরিত্রগত কারণে তথ্য বিস্ফোরণ ঘটতে পারে। These causes may include the following: A, diversity of information and increase in number of alternatives, তথ্যের বৈচিত্র্য অনেক বেড়ে গেছে, অনেক বেশি বিকল্প তথ্য আছে, ফলে এত বেশি বিকল্প আমি সব বিকল্পকে সংগ্রহ করার চেষ্টা করি, তথ্য এখন অনেক তো বৈচিত্র্য, এটা ইনফরমেশন ওভারলোড সৃষ্টি করতে পারে। ambiguity of information, দ্ব্যর্থবোধকতা, এক তথ্য 2 রকম বোঝায়, একই জিনিসের 17 রকম তথ্য, একই জিনিসের 12 রকম অর্থ আছে, ফলে আমি 12 রকম অর্থ দিয়ে তথ্য বানিয়ে আমি একজনকে তথ্য সংগ্রহ করতে দিলাম,
আমি যে শব্দটা দিয়ে তাকে সার্চ করতে দিলাম সেই শব্দের 3টা মানে হয়, যে শব্দ 3 রকম বোঝা, আমি যেভাবে বললাম আর কি তাকে। ফলে এই যে অ্যাম্বিগুয়াসনেস, দ্ব্যর্থবোধকতা, এটার কারণেই ইনফরমেশন ওভারলোড বাড়ছে, কারণ সব রকম অর্থ দিয়ে ইনফরমেশন সার্চ করছে। কমপ্লেক্সিটি অফ ইনফরমেশন, অনেক ইনফরমেশন আছে না, খুব জটিল, তথ্যের জটিলতার কারণে ইনফরমেশন ওভারলোড বাড়ছে। কেন বাড়ছে? যেহেতু তথ্যটা বুঝতে পারছি না, এটা জটিল, সেহেতু নানাভাবে এটাকে বোঝার চেষ্টা করছি এবং খামাখা ইন্টারনেটে এবং ওয়েব থেকে ইনফরমেশন ডাউনলোড করছি, ইনফরমেশন সংগ্রহ করছি, কারণ আসলে আমার কাছে ইনফরমেশনটা অনেক বেশি কঠিন। যদি আমার কাছে বুঝতে সুবিধা হতো তাহলে আমি হয়তো এত ঝামেলা করতাম না, এতগুলো ভুল করতাম না। ওভার অ্যাবান্ডেন্স অফ ইররিলেভেন্ট ইনফরমেশন, যে কেউ এখন তথ্য তৈরি করতে পারে। একসময় ছিল যে শুধু বিশেষজ্ঞরা তথ্য তৈরি করতেন, এখন যার কোনো আইডিয়া নাই কোন একটা বিষয় সম্বন্ধে, ধরো কোভিড সম্বন্ধে, অমিক্রন সম্বন্ধে, সেও একটা কিছু লিখে ফেলছে। ফলে এই যে অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক ভুল ইনফরমেশন, এটা এখন অনেক বেড়ে গেছে, অকল্পনীয় পরিমাণে বেড়ে গেছে। এটা তো ইনফরমেশন অ্যাক্টিভিটির, ইনফরমেশন ওভারলোডের একটা ডিরেক্ট রিজন। আননোন রিলায়েবিলিটি অফ সোর্স অফ ইনফরমেশন, ইনফরমেশনের যে সোর্স থেকে নিচ্ছি সেটা কতটুকু নির্ভরযোগ্য বুঝতে পারছি না, ফলে বিভিন্ন সোর্স থেকে নিচ্ছি, কারণ আমি তো জানি না কোনটা বেশি নির্ভরযোগ্য। যদি জানতাম তাহলে যেটা সবচেয়ে বেশি নির্ভরযোগ্য শুধু ওটা থেকে নিতাম, আর কোথাও থেকে নিতাম না। ক্লিয়ার কিনা? ইনফরমেশন অ্যাট্রিবিউটস রিলেটেড কজেস, মিস্টার আহমেদ, নাজিম, আবু বকর, মামুন, जी सर। তোমরা বুঝতে পেরেছো এটা? जी सर। হ্যাঁ, জি স্যার। গুড। এটা হচ্ছে তথ্যের প্রকৃতিগত কারণে যে ইনফরমেশন এক্সপ্লোশন ঘটে। ইনফরমেশন অনেক বৈচিত্র্যময়, ইনফরমেশনের নানা রকম অর্থ হয়, ইনফরমেশন জটিল, অনেক অপ্রয়োজনীয় ইনফরমেশন এখন পাওয়া যায়, এবং ইনফরমেশনের সোর্সটা রিলায়েবল কি আমরা বুঝতে পারি না, জন্য সব সোর্স থেকে তথ্য নেই। আমরা আজকে এতটুকু পর্যন্ত থাকবো। আমরা ইনফরমেশন এক্সপ্লোশন কাকে বলে, এবং আমরা বেসিক্যালি আজকে জানলাম যে ইনফরমেশন এক্সপ্লোশনের কারণগুলো, এবং কারণগুলোকে আমরা 5 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ব্যক্তির কারণে ঘটে, একটা হচ্ছে প্রযুক্তির কারণে ঘটে, একটা হচ্ছে সংগঠন বা প্রতিষ্ঠানের কারণে ঘটে, একটা হচ্ছে প্রক্রিয়াগত দুর্বলতার কারণে ঘটে, আর একটা হচ্ছে ইনফরমেশনের নিজের চরিত্রগত কিছু কারণে ঘটে। ক্লিয়ার? জি স্যার। जी सर। আজকে আমরা এখানে শেষ করে দিব। আগামী ক্লাসে সলিউশনস গুলো, পিপল সেন্ট্রিক সলিউশন কিভাবে সমাধান করতে হয়, টেকনোলজি সেন্ট্রিক সলিউশন কিভাবে সমাধান করতে হয়, অর্গানাইজেশন সেন্ট্রিক সলিউশন কিভাবে প্রবলেম কিভাবে সমাধান করতে হয়, প্রসেস এন্ড টাস্ক সেন্ট্রিক প্রবলেম কিভাবে সলিউশন করতে হয়, সলভ করতে হয়, এবং ইনফরমেশন অ্যাট্রিবিউট সেন্ট্রিক সলিউশন গুলো সম্বন্ধে আমরা জানবো। আজকে আমরা শুধু প্রসেস গুলো জানলাম, সলিউশন গুলো আমরা আগামী ক্লাসে জানবো। স্যার, ঠিক আছে? হ্যাঁ বলো। স্যার লাস্ট ক্লাসে আমাদের অ্যাটেন্ডেন্সটা নেওয়া হয়নি। আপনি বলেছিলেন এই ক্লাসে, হুম, এই জন্য। ঠিক আছে, ঠিক আছে, আমি এই ক্লাসে নিচ্ছি। Information Society। হুম, তো আরো লাস্ট ক্লাস হয়েছিল 31 তারিখ নাকি? স্যার 7 তারিখ স্যার। ও, ওদিন তো নিই না, এই কারণে 31 দেখাচ্ছে। 7/2 নাকি? জি স্যার। আজকে হচ্ছে 14/2। ঠিক আছে, আমি একসাথে নিয়ে নিচ্ছি। নুসরাত জাহান, রোল নাম্বার Yes, sir. 1। Sassy. হ্যাঁ, আমি কত ক্লাসেরও দিয়ে দিচ্ছি অটোমেটিক্যালি। আর তোমরা একটু 2-3 জন অন করে রেখো। মিশরাত আহমেদ, Yes, sir. 3 সোহাগ মিয়া, Yes, sir. 4 তাসফিয়া তাজরিন, she is absent. Abdullah, Yes sir। 5, 6 তাজিম মোহাম্মদ আলবি। তোমাদের কেউ আছো যে গত ক্লাসে ছিল না, আজকে আছো? Sir, roll. আচ্ছা, ও রোল নাম্বার 4 আমি দিয়ে দিলাম।
6 তাজিম মোহাম্মদ স্যার আলভি। আমি গত ক্লাসেও ছিলাম। হ্যাঁ দিয়ে দিলাম, আমি সবাইকে আচ্ছা। গত ক্লাস দিয়ে দিচ্ছি। তাজিম মোহাম্মদ আলভি 9। রোল নাম্বার 7 ফাহিম আক্তার। Present, sir. হ্যাঁ 7 করে ফেলবে। রোল নাম্বার 9 মাহা বিনতে আব্দুল হাই। Present, sir. রোল নাম্বার 10 প্রেজেন্ট স্যার। ইজাজ আহমেদ 11। প্রেজেন্ট স্যার। 12 তোমার অবস্থা। প্রেজেন্ট স্যার। 14 জাহিদ হোসেন। প্রেজেন্ট জাহিদ হাসান। হাসান সরি, ঠিক আছে। Present, sir. হ্যাঁ ঠিক আছে। 15 সাকিব হুসাইন। 16 উম্মে মুসলিমা মিম। Yes, sir. 18 মোহাম্মদ আবুজার কিফারি। ইয়েস স্যার। 19 সাথী আক্তার। Yes, sir. 20 মিনহাজুল আবেদিন সাদি। মিনহাজুল আবেদিন সাদি। মহসিনা মমতাজ 21। Yes, sir. 23 সীমা খাতুন। Yes, sir. ওকে মিউট করো সীমা, তোমার কাছে নয়েজ হচ্ছে, মিউট করো। 24 শম্পা আক্তার। Present, sir. 25 নিবেদিতা রয়। Present, sir. তোমাকে ডেকেছিলাম তুমি শুনো না, এখন হাজিরার সময় উপস্থিত। 26 সঞ্জনা হোসেন। Yes, sir. 27 শফিকুল ইসলাম। 28 মুন্নি খাতুন। Yes, sir. 29 হালিমা সাদিয়া নুহা। Yes, sir. Yes, sir. 30 মিতানুর আক্তার। 31 নিশাদ নুহা। Yes, sir. Yes, sir. আমি তো নামটা শুনি না। 32 মেহেদি হাসান। Yes, sir. 33 আশরাফুল ইসলাম। মেহেদি মিউট করো। ইয়েস স্যার। আশরাফুল ইসলাম। 34 সঞ্জিদা নাহার হাফিজা। Present, sir. 35 প্রিয়া খাতুন। Present, sir. 36 লামিয়া। Present, sir. 37 সজিব হুসাইন। ইয়েস স্যার। তুমি ক্লাস করো না কিন্তু ক্লাস করবা। মনিকা আফরিন 38। she is not here. 39 মেহরিন আক্তার শান্তা। Yes, sir. 40 আবুবকর। আবুবকর Yes, sir. মিউট করো। 42 মোসাম্মদ ফাহিম আক্তার। she is not here. 43 নাজিমউদ্দিন। এই শফিকুল তোমারটা আমি দিয়ে দিলাম 27, আমি শফিকুল দেখতে পাচ্ছি, ওটা দিই নাই। 42 43 নাজিমউদ্দিন 9। 44 সৌরভ মিয়া 9। 46 সুমাইরা খানম। Yes, sir. ঠিক আছে দিলাম, মিউট করো। 47 সুরাইয়া খাতুন। Yes, sir. 49 আশরাফুল আলম 9। 50 হোসেন আল ফাহাদ। প্রেজেন্ট স্যার। 51 নাসিমুল গনি। প্রেজেন্ট স্যার। 52 নাবিলা আক্তার। Yes, sir. 65 ফারিয়া তাসনিম। Yes, sir. 57 রাকিবুল হাসান। ইয়েস স্যার। 59 ফায়াজ আমিন ফারাবি। Yes, sir. 60 মির্জা জুবাইর। she is not here. মেহেদি হাসান মিতুন 61। Yes, sir. 62 ইমাম হুসাইন শিহাব। 9। 63 নজরুল ইসলাম। নজরুল দিলাম তোমাকে দেখা যাচ্ছে, ঠিক আছে মিউট Yes, করো। sir. মিউট করো। 66 ওসমান গনি। জি স্যার। ওসমান গনি। 67 প্রিয়াঙ্কা আক্তার। Yes, sir. কত 67 না 8? 67. আচ্ছা ঠিক আছে। 68 সুমাইয়া আক্তার। Present, sir.
69 Abrar Taurat Hossain. Present, sir. 70 Tanjid Ahmed. Present, sir. 71 Mamun Mia. Yes, sir. 72 Abu Mahdi. Yes, sir. 73 Anika Bushra. 74 Fatima Zora. Present, sir. Zainab Jahan. 76 Araf Rahman.